হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন দেখতে। এটা অ্যারিজোনাতেই অবস্থিত। আমাদের সকাল সকাল ট্যুর ছিল। এখানটাতে খুব গরম পড়ে বলে আমরা 9টার সময় ট্যুর নিয়ে নিয়েছিলাম। তো সকাল সকাল আমরা হোটেল চেক ইন করে বেরিয়ে পড়েছি লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন দেখব বলে। এখানে দুটো এজেন্সি থেকে লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন ঘুরতে নিয়ে যায়। এখানে একা যাওয়া যায় না। এই যে কেনস ট্যুর দেখছো, এই এজেন্সিটার থেকেই আমরা বুক করেছিলাম। তো চলো এবার যাওয়া যাক, আমাদের টাইম হয়ে এসছে। তো একে একে সব নাম ডাকছে, আমরা সব গিয়ে এখানে জড়ো হয়েছি। এমনি এক একজন ট্যুর গাইডের সাথে মোটামুটি 15 থেকে 20 জন মতো যায়। তো দুটো ট্যুর এজেন্সি থেকেই 15 মিনিটস গ্যাপে গ্যাপে একটা করে এমনি ট্যুর হয়। তো আমরা কেনস ট্যুর থেকে আগে থেকেই বুক করে রেখেছিলাম আমাদের স্লটটা। তো দেখো 9টার সময়তেই ভালোই রোদ, কিন্তু অতটা গরম ছিল না, কারণ কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল খুব সুন্দর। এই জায়গাটা থেকেই আস্তে আস্তে অ্যান্টিলোপ ক্যানিয়নের নিচে ঢোকার রাস্তা। এই লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নটা অ্যারিজোনারই পেজ নামক একটা সিটিতে অবস্থিত। আর এটা একটা পুরোপুরি ডেজার্ট এরিয়া, দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো আশপাশটা। এখানে আরেকটা আছে আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন, কিন্তু ওখানে বাচ্চা নিয়ে অ্যালাউড নয়। নিচে নামার সিঁড়িটা খুব খাড়া ছিল আর সরু ছিল বলে একজন একজন করে লোক নামছিল, তাই জন্য আমরা এখানটায় ওয়েট করছিলাম কিছুক্ষণ। যে আমাদের গাইড ছিল একদমই বলে দিল নামার সময় ফোন না ইউজ করতে, মানে ফটো ভিডিওর জন্য। দেখো কতটা সরু সিঁড়িগুলো, তাই সবাই একজন একজন করে নামছে। তো আমরা ফাইনালি নেমে পড়েছি লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের ভেতরে। অসাধারণ সুন্দর একটা দৃশ্য, এটার জন্য আমি ভীষণ রকম ওয়েট করেছিলাম। তো আমি পুরো ভিডিওটাই করছি, তোমরা দেখতে থাকো, আমাকে জানিও অবশ্যই কেমন লাগছে লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নটা। এই যে পাথরগুলো যেগুলো ক্ষয় হতে হতে এই লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নটা হয়েছে, এটা পুরোটাই হচ্ছে স্যান্ডস্টোন। এই ক্যানিয়নটা কিভাবে তৈরি হয়েছে সেটা একটু বলি। অনেক সময় আকস্মিক বন্যা হয়েছে, প্রত্যেক বছর যে বৃষ্টির জল বয়ে যায় ক্যানিয়নের মধ্যে দিয়ে, তারপরে বালি ঝড় হয়, আরও বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয় হতে হতে প্রায় অনেক বছর ধরে এই ক্যানিয়নটা তৈরি হয়েছে। লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নটা দেখতে আসার সবথেকে ভালো সময় হচ্ছে স্প্রিং টাইমটা আর সামার টাইমটা। তো আমরা এই সময়টাতেই এসেছি, তাই এত লোকজন, এত ভিড়। শীতকালটাতে অতটা ভালো হয় না, কারণ কি আমাদের এখানে শীতকালটাতে বৃষ্টি হয়। লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের ভেতরে এই যে আলোর যে খেলা, এটা একমাত্র যখন সূর্য থাকে তখনই একমাত্র দেখা যায়। এই যে দেখো এত সুন্দর, মানে সূর্যের আলোটা যে ক্যানিয়নের মধ্যে পড়ছে, একটা যে রিফ্লেকশন হচ্ছে, এটা খুবই দরকার। যদি আকাশ মেঘলা থাকে তাহলে এটা হয় না। আর এটার জন্য সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি ভীষণ রকম ভিড় থাকে। প্রত্যেকটা স্লট বুক হয়ে যায় প্রায় 2-3 মাস আগে থেকে। তাই আমরাও বুকিংটা করে নিয়েছিলাম, নয়তো এই টাইমগুলোতে পাওয়া যায় না, শুধুমাত্র এই যে সূর্যের আলোর যে রিফ্লেকশনটা তার জন্য। লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নে এই রাউন্ড ট্রিপটা করতে আমাদের প্রায় 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছিল।
আর মোটামুটি রাউন্ড ট্রিপ, মানে যেখান থেকে আমরা স্টার্ট করেছি আবার সেখানে গিয়ে ফিরবো, মোটামুটি 1.1 মাইল মতো রাস্তা। তো যেহেতু সরু আর সবাই দেখতে দেখতে ফটো তুলতে তুলতে আমরা যাচ্ছি, তার জন্য 1 ঘন্টা মতো লেগেছে। এই জায়গার পাথরের কাটিংটা কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর এই জায়গাটা। আর আমাদের যে ট্যুর গাইড ছিল সেও আমাদেরকে খুব সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে দিয়েছে। উনিশ আমাদের সাথে ভালোই হাঁটতে হাঁটতে অনেকটাই ঘুরলো। ও কি বুঝলো জানি না, তবে বালি আর পাথর এই দুটো নিয়ে খুব ভালোই খেলতে খেলতে আমাদের সাথে সুন্দর হাঁটতে হাঁটতে অ্যান্টিলোপ ক্যানিয়নটা পুরোটাই ঘুরে নিল। ভাবতেও আজকে অবাক লাগছে, আমি যে ল্যান্ডস্কেপটা এতদিন কম্পিউটারের ওয়ালপেপার, টিভির ওয়ালপেপার, বিভিন্ন ওয়ালপেপারে দেখেছি, সেখানে আজকে আমি দাঁড়িয়ে আছি। একটু খেয়াল করে দেখো, এটা হয়তো তোমরাও দেখেছো ওয়ালপেপারে। এত ভালো লাগছে, এই জায়গাটার প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ ছিল, এটা দেখতে আসবো বলে আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো আজকে আমি সেখানে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে, খুব মানে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হলো এটা আমাদের। তো আমরা বেরিয়ে এলাম, অ্যান্টিলোপ ক্যানিয়ন পুরো ঘোরা হয়ে গেল, নিয়ে আমরা বেরিয়ে এসেছি বাইরে। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। পুরোপুরি অ্যান্টিলোপ ক্যানিয়ন ঘোরা হয়ে গেল, এরপরে আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।